वन्दे मातरम् वन्दे मातरम्। গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো মেয়ের কিন্তু স্কুল হয়ে গেছে, এখন এই যে বাড়ি যাচ্ছে। তো বাড়ি যাওয়ার জন্য কিন্তু জুতোটা পরে নিচ্ছে। আর আজকে কিন্তু বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, মানে সকালে ঘুম থেকে উঠেই দেখছি যে না, সূর্যি মামা কিন্তু একদম মাথার উপরে উঠে গেছে। আর এই যে দেখো আকাশটা যে এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, মানে আকাশটা দেখে এরকম মনে হচ্ছে যে না, একটা পূজা পূজা ভাব। তো সকালে উঠেই কিন্তু স্কুলে চলে গেছিলাম মেয়ের, আর স্কুল কমপ্লিট করে এই যে বাড়িতে চলে আসি। আর সকালে তো সেরকম কিছু খেয়ে যাওয়া হয় না, মেয়েকে খাওয়ানো হয়। মেয়েকে দুধ দিয়ে স্যারেলাক্স দিয়ে আমি খাইয়ে দিই। ওই দেখো দেখছি আবার ভুলে গেছি যে ওটা অ্যাকচুয়ালি স্যারেলাক্স না, ওটা সেরিগ্রো। তো যাই হোক, বললাম না যে না, আমার স্যারেলাক্স বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে। তো দুধ আর সেরিগ্রোতে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে এখন একটুখানি সুজি বানিয়েছিলাম, কালকের অনেকটা দুধ ছিল। তো যতগুলো দুধ ছিল সবগুলো দিয়েই কিন্তু আমি সুজিটা বানিয়ে নিয়েছিলাম, সেজন্য খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আর সুজিটা সবসময় আমার দুধ দিয়েই বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো এই যে রান্নার দিকে চলে এসেছি। আর আজকে হবে হচ্ছে বাটা মাছ, আর তার সাথে হবে হচ্ছে একটা নিরামিষ তরকারি আর চিকেনটা হচ্ছে আমার মেয়ের জন্য, কেন কেউ বাটা মাছ খায় না, মানে ওইটা তো খুব কাটা, তো সেই জন্য ওইটা খেতে পারবে না, সেই জন্য ওর জন্য চিকেনটা আনা হয়েছে। আর এই যে দেখো নিরামিষ সবজিটা কিন্তু হয়েই আসছে। আর আমার মেয়ের কিন্তু মাংস খুব পছন্দ, মানে ওর মাংস হলে আর কিছু লাগে না, সেটা চিকেন হোক মাটন হোক, দুটাই কিন্তু আমার মেয়ে খুব পছন্দ করে। তো সেই জন্যই ওর জন্যে মাংসটা নিয়ে আসা হয়েছে, আর আমাদের জন্য বাটা মাছটা নিয়ে আসা হয়েছে। আর দেখো মাংসটা কিন্তু একদম কিন্তু মানে লঙ্কা ছাড়া করা হয়েছে, শুধু একটা লঙ্কা দেওয়া হয়েছে। তো এরকম করেই কিন্তু মেয়েও খাবে আর আমরাও খাবো, কেন কি বেশি ঝাল দিলে মেয়ে খেতে পারবে না, সেই জন্যই ঝাল ছাড়া একদম করা হয়েছে। কেন কি তোমরা হয়তো অনেকেই কমেন্ট করবা যে না দেখো তরকারিটা কীরকম সাদা সাদা ফ্যাসকা ফ্যাসকা লাগছে। তো মেয়ের জন্যই অ্যাকচুয়ালি এরকম করে করা হয়েছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু মেয়ে বসে পড়েছে স্লেট পেন্সিল নিয়ে একটু লেখালেখি করতে। তারপরে কিন্তু আমি আর মেয়ে চলে গেছিলাম বাইরে একটুখানি খেলার জন্য, কেন কি বিকালে একটুখানি খেললে ভালো লাগে। আর এই ফুলটা দেখো, এই ফুলটা যে কী ফুল অ্যাকচুয়ালি আমি নামটা জানি না, সেজন্য তোমাদেরকে দেখালাম যেটা কী ফুল। তোমরা যদি নাম জানো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। তো বাইরে খেলার পরে দেখো সন্ধ্যার দিকে কিন্তু পঙ্কজ নিয়ে এসেছিলো বিরিয়ানি। তো আজকের সন্ধ্যাটা কিন্তু বিরিয়ানির জন্য একদম জমে গেল। তো তোমাদের কাদের কাদের ভালো লাগে বিরিয়ানি খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার কিন্তু দারুণ লাগে খেতে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।